সৎসঙ্গ। একজন বধির লোক এক সাধুর কাছে তার সৎসঙ্গ কথা শোনার জন্য আসতেন। তার কান তো ছিল, কিন্তু সেগুলো স্নায়ুর সাথে সংযুক্ত ছিল না, সম্পূর্ণ বধির ছিল। একটি শব্দও সে শুনতে পেত না। হঠাৎ কেউ বলে উঠল, বাবাজি, ওখানে বসে থাকা এক বৃদ্ধ আপনার কথা শুনে হাসছে। কিন্তু সে বধির, আর ওই বধির প্রধানত দুবার হাসছে। প্রথমটি হলো কথা শোনার সময়, যখন সবাই হাসছে তখন সেও হাসছে। দ্বিতীয়ত অনুমান করে এবং কিছু বোঝার পরে সে একা একা হাসছে। ওই সাধু এবার বললেন, যদি সে বধির হয় তাহলে সে কথা শুনতে আসে কেন? সে সময় মতো সেখানে পৌঁছেও যায়, চলমান কথা থেকে উঠে চলে যায় এমনও নয়, ঘন্টার পর ঘন্টা সে বসেও থাকে। বাবাজি এবার ভাবতে লাগলেন, বধির হলে কথা শুনবে না, আর কথা না শুনলে আগ্রহ থাকবে না। আগ্রহ না থাকলে এখানে বসে থাকার কথাও নয়, তার উঠে চলে যাওয়া উচিত। কিন্তু এমনটিও সে করে না। বাবাজি এবার সেই বৃদ্ধকে ডেকে তার কানের কাছে উচ্চস্বরে বললেন, তুমি কি কথা শুনতে পাচ্ছ? উত্তরে ওই বৃদ্ধ বললেন, কি বললেন মহারাজ? বাবাজি পুনরায় কণ্ঠ তুলে জিজ্ঞেস করলেন, আমি যা বলছি তুমি কি তা শুনতে পাচ্ছ? ওই বৃদ্ধ পুনরায় বললেন, কিছু বললেন মহারাজ? বাবাজি বুঝতে পেরেছিলেন যে তিনি সম্পূর্ণ বধির। ওই সাধু মহারাজ এবার বৃদ্ধের কাছে একটি কলম ও কাগজ দিয়ে তার সম্বন্ধে লিখতে বললেন। বৃদ্ধ বললেন, আমার কান পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আমি একটি শব্দও শুনতে পাই না। প্রশ্নোত্তর শুরু হলো কাগজ কলম দিয়ে। মহারাজ বললেন, তাহলে সৎসঙ্গে এলে কেন? বৃদ্ধ, আমি শুনতে পাই না, কিন্তু আমি বুঝি যে ঈশ্বরকে প্রাপ্ত করা মহাপুরুষরা যখন কথা বলেন তখন তারা প্রথমে ঈশ্বরের মধ্যে ডুবে যায়। তার বক্তব্য মন ও বুদ্ধিকে স্পর্শ করে, কিন্তু ব্রহ্মজ্ঞানী সাধক যখন কথা বলেন তখন তার বক্তব্য আত্মাকে স্পর্শ করে। আমি আপনার অমৃত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, কিন্তু এর নড়াচড়া আমার শরীর স্পর্শ করে। দ্বিতীয়ত, যারা আপনার অমৃত কথা শ্রবণ করতে আসেন তাদের মধ্যে আমিও বসার সৌভাগ্য পাই এবং পুণ্য অর্জন করতে পারি। মহারাজ দেখলেন তিনি তো বুদ্ধিমত্তায় সমৃদ্ধ। তিনি বললেন, তোমার দুবার হাসার অধিকার আছে, কিন্তু আমি জানতে চাই তুমি প্রতিদিন সময় মতো সৎসঙ্গে পৌঁছে সামনের দিকে বসে থাকো। সামনের দিকেই বা কেন বসে থাকো? ওই বৃদ্ধ এবার বললেন, আমি পরিবারের বড়, তাই বড়রা যা করে ছোটরাও তাই করে। আমি যখন সৎসঙ্গে আসতে শুরু করি তখন আমার বড় ছেলেও এখানে আসতে শুরু করে। শুরুতে মাঝে মাঝে আমি অজুহাত দেখিয়ে তাকে নিয়ে আসতাম, আর এখন সে এতটা বুঝে গেছে যে সে তার স্ত্রীকেও এখানে নিয়ে এসেছে। এইভাবে পুরো পরিবার সৎসঙ্গে আসতে শুরু করেছে। এক পরিবার তার মূল্যবোধ পেয়েছে। ধন্যবাদ। আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।